আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে মহব্বত করে আপনি আপনার উম্মতদেরকে বলে দেন ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, অনুসরণ অনুকরণ করো। তোমরা যদি আমার ইত্তেবা অনুসরণ অনুকরণ করতে পারো ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে মহব্বত করা হয়ে যাবে। আল্লাহ রাসূলের ইত্তেবা অনুসরণ অনুকরণী আমার আল্লাহকে ভালোবাসার নামান্তর। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এর রাসূলের আশিকের দল আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী দু জাহানের সরদার রাহমাতাল লিল আলামিন কে তো দামি নবী বানাইয়া এ দুনিয়ার বুকে পাঠাইছেন। দুনিয়ার বুকে যত নবী রাসূলগণ এসেছেন সব থেকে দামি নবী হলেন আমাদের নবী। সব থেকে দামি উম্মত হইল শেষ নবীর উম্মত। এর থেকে দামি আর কোন নবী হইতে পারে না। এর থেকে আমাদের থেকে এত দামি উম্মত আর কোন নবীর উম্মত হইতে পারে না। কথা বলেন ঠিক কি নাও? এর নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার রাসূলকে দুনিয়ার বুকে পাঠাইছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত সমস্ত কুল কায়নাতের জন্য আমার নবী রহমত। আমার নবী মুসলমানদের জন্য যেমন রহমত, আমার নবী বেঈমানদের জন্য তেমন রহমত। আমার নবী পশু পাখির জন্য যেমন রহমত, গাছপালা তরুলতা বৃক্ষরাজি, এক কথায় এই দুনিয়াবাসী সব কিছুর জন্য আমার আপনার নবী রহমত। আমার নবী কারো জন্য গজব নয়, আমার নবী কারো জন্য গজবের কোনো কারণ নয় রে বান্দা। আমার আপনার নবী দু জাহানের সরদার রাহমাতাল লিল আলামিন কে আমার আল্লাহ এ দুনিয়াতে পাঠাইছে রহমত হিসাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষের দল আমি আল্লাহ আমার রাসূলের খাতিরে রাসূলের উসিলায় আমি সব কিছু সৃষ্টি করেছি। আমার রাসূলের সম্মান, আমার নবীজির ইজ্জত, আমি আল্লাহর পরে যার স্থান তিনি হলেন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝে থাকলে বলেন আমার আপনার নবীর থেকে দামি নবী আর কোন নবী ছিলেন? আর কোন নবী ছিলেন? আমাদের মতো এত দামি উম্মত আর কোন নবীর উম্মত ছিলেন না। তাহলে আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? আওয়াজ দিয়া বলেন সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? কেউ যদি কাউকে ভালোবাসতে চায় চার কারণ থেকে কোনো এক কারণে মানুষ একে অপরকে ভালোবাসে। আমার আপনার নবীজির ভিতরে এই চারটা গুণের ভিতরে চারটা গুণই বিদ্যমান। তাহলে আমার নবীকে সব থেকে বেশি ভালোবাসতেই হবে। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? আপনি যদি কাউকে ভালোবাসেন, জামাল সৌন্দর্যের কারণে মানুষ একে অপরকে ভালোবাসে। মানুষ একে অপরকে মানুষটা বড় সুন্দর, তারে দেখতে বড় সুন্দর লাগে। মানুষ সৌন্দর্যতার কারণে একে অপরকে ভালোবাসে। ভালোবাসার একটা কারণ হতে পারে এই সুন্দর। আপনি যদি ভালোবাসতে চান আমার নবীর মতো সুন্দর এই দুনিয়ার বুকে আর কেউ আসে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কেমন সুন্দর ছিলেন? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা
জানায়া দেয়, এ আখিরি জামানার উম্মতের দল, আমার নবী যখন আমার ঘরে এশা নামাজের পরে আগমন করত, আমার ঘরটা আলোকিত হইয়া যাইত। আমি আমার নবীজি সৌন্দর্যতার কারণে আমার ঘরে যদি একটা শুয়ে পড়ে যাইতো স্পষ্ট দেখা যাইত। এর নবীর উম্মতের দল, আমার নবী এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, আমার নবী থেকে এত সুন্দর আর কেউ ছিল না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরে উম্মতের দল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর ছিল, হযরত ইউসুফকে দেইখা ওই মিশরের নারীরা হাত কাইটা দিয়েছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার নবীকে যদি তারা দেখতো হাত না কাইটা কলিজা কাইটা ফেলতো। আমার নবীর থেকে এত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ার বুকে আর কিছু বানান নাই, আমার আল্লাহ আর কিছু সৃষ্টি করেন নাই। রে বান্দা, তুমি যদি সৌন্দর্যতার কারণে ভালোবাসতেই চাও, আমার নবীকে অবশ্যই অবশ্যই সব থেকে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, মানুষ ভালোবাসে গুণের কারণে। কি কারণে? গুণে ভালোবাসে। ডাক্তার সাহেবকে আপনি ভালোবাসেন কেন? যে ডাক্তার সাহেব উনি অনেক অভিজ্ঞ। কথা বলেন ঠিক কিনা? আপনার রোগ বুঝে চিকিৎসা দিতে পারেন। আপনি একজন ইঞ্জিনিয়ারকে ভালোবাসেন কেন? ওনার ভিতরে গুণ আছে। আপনি একজন মাওলানাকে কেন ভালোবাসেন? ওনার ভিতরে গুণ আছে। আপনি কেন ভালোবাসেন একজন মুফতি সাহেবকে? আপনি কেন ভালোবাসেন? ওনার ভিতরে গুণ আছে। কোরআনের হাফেজকে ভালোবাসেন কেন? ভালোবাসেন ওনার ভিতরে কোরআন আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি কাউকে ভালোবাসেন 2 নাম্বার গুণের কারণে আপনি তাকে ভালোবাসেন, আমার আপনার নবীজির ভিতরের গুণ সব থেকে বেশি গুণ ছিল আমার নবীজির ভিতরে। কামাল পরিপূর্ণ। আমার নবীজি জ্ঞানের ক্ষেত্রে পরিপূর্ণ ছিলেন। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? কেমন পরিপূর্ণ ছিলেন? জিবরাইল আইসা বলেন, ইকরা ওয়া রাসূল, আপনি পড়েন। জিবরাইল আমার নবীকে পড়তে বলেছেন, আমার নবী পড়তে পারেন নাই। আমি তো পড়তে পারি না। ও জিবরাইল, আমি তো পড়তে পারি না। জিবরাইল, মা আনা বিকারিন, এরে জিবরাইল আমি পড়তে জানি না। জিবরাইল দ্বিতীয়বার আবার বললেন, ইকরা, পড়েন। আল্লাহর নবী বলেন, মা আনা বিকারিন, এ জিবরাইল আমি পড়তে পারি না। 3 নম্বর বললেন, আমি পড়তে পারি না। চতুর্থবার আমার নবীজিকে জিবরাইল এমন জোরে বুকের সাথে বুক লাগায় চাপ দেওয়া মাত্র আমার নবী এমন পড়া জানলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ আমাকে পূর্বের এবং অতীত এবং বর্তমান ভবিষ্যতের আমার আল্লাহ শুরুর এবং শেষের সব জ্ঞান আমাকে আল্লাহ দান করেছে। আউয়ালান এবং আখিরা সব জ্ঞান আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। বলেন তো দেখি, যিনি আউয়ালান এবং আখিরার সমস্ত জ্ঞান যার ভিতরে আছে, তার থেকে জ্ঞানী এই দুনিয়ার বুকে আর কেউ আছে? আওয়াজ দিয়ে বলেন, আর কেউ আছে? আমার নবী কামাল পরিপূর্ণ গুণের অধিকারী, পরিপূর্ণ জ্ঞানের অধিকারী। আপনি যদি কাউকে ভালোবাসতে চান, তার গুণের কারণে ভালোবাসেন, শিক্ষার কারণে ভালোবাসেন। এরে নবীর উম্মতের দল, তাহলে ভালো যদি বাসতে চাও নবীকে ভাসাও। ভালো যদি বাসতে চাও নবীকে ভাসাও। কেন বাসবা? আমার নবী পরিপূর্ণ। আমার নবী থেকে জ্ঞানী আর কেউ ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ছিলেন কামাল।
ভালোবাসতে চাও, আমার নবী থেকে ভালোবাসা বেশি অন্য কারো জন্য হতে পারে না। সব থেকে বেশি ভালোবাসা আমার নবীর জন্যই, কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার হলো নাওয়াল, আপনার সহানুভূতির কারণে একে অপরকে ভালোবাসে, উপকারের জন্য ভালোবাসে, বন্ধু বন্ধুকে ভালোবাসে, হৃদ্যতার কারণে। আমার নবীজি থেকে আমার আপনার জন্য এত বড় সহানুভূতিশীল আর কেউ নয়, এ দুনিয়ার বুকে আর কেউ আসবেও না। আমার মা বাবা থেকেও যিনি আমার প্রতি বেশি সদয়, যিনি আমার প্রতি বেশি টান, তিনি হলেন আমার আপনার নবী, দু জাহানের সরদার রহমাতাল লিল আলামিন। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, আমার নবী নওয়াল, আপনি যদি কাউকে বন্ধুত্বের কারণে ভালোবাসতে চান, আমার নবীকেই বাসতে হবে। আপনি যদি কাউকে উপকারের জন্য ভালোবাসতে চান, আমার নবীকেই বাসতে হবে। আপনি যদি সহানুভূতিশীলতার কারণে কাউকে ভালোবাসতে চান, আমার নবীকে আপনি ভালোবাসতে হবে। এরা রাসূলের আশিকের ঢাল, বন্ধু বন্ধুকে ফালাইয়া চলে যায়, বন্ধু বন্ধুর উপকারের কথা মনে রাখে না রে ভাই। এক বন্ধু বিপদে পইরা ফোন দিয়া কয়, বন্ধু সুনামগঞ্জে আইসা রাত্র 1টার সময় বিপদে পড়ে গেলাম, তুই কোথায় আসা? যায় বন্ধু কয়, আমি যদি এই মুহূর্তে ঘর থেকে বের হই, তাহলে আমার বউ আর ঘরে জায়গা দিবে না, আমার মায় আর ঘরে জায়গা দিবে না। বন্ধু নৈরাশ হইয়া বন্ধু থেকে উপকারের বদলায় কষ্ট পাইল, কথা বলেন ঠিক না? এর নবীর উম্মতের দল, মৃত্যুর সময় বাবা সন্তানকে চিনে না, মা সন্তানকে চিনে না, ভাই ভাইকে চিনে না, বন্ধু বন্ধুকে চিনবে তো দূরের কথা। আমার নবী আপনার নবী দুজানের সরদার রহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মৃত্যুর সময়ও আমাদেরকে ভুলে না। আসতে হয়ে গেল না, বিপদে পড়ছেন বন্ধু, 5,000 টাকা লাগবে। বন্ধু এমন এক সময় চাইছস, কেমনে জানি দিতাম, আর আমার কাছে গতকালকে আসিল, যদি গতকালকে চাইতে যদি তাইলে দিয়ে দিতে পারতাম। অনেক টাল বাহানা করে নাই, শেষ কথা বলে ঠিক কিনা? বিপদে বললে বন্ধু নাই, একে অপরকে কেন ভালোবাসলেন আপনি? আপনি তার কাছ থেকে কিছু ফায়দা পাইছেন, এই জন্যই তো, কথা ঠিক না? আপনি নির্দয়তাপূর্ণ একটা আচরণ তার সাথে হইল, এই জন্য তাকে ভালোবাসছেন। কিন্তু এই ভালোবাসা যখন উপস্থিত সময়ে ভালোবাসা যখন পায় না, তখন কষ্ট লাগে কি লাগে না? আমার নবী আমাদের উপর এমন ভালোবাসা ছিল, রাসূল মৃত্যুর সময়ও উম্মতদেরকে ভুলে নাই। কেন ভুলে নাই? কেমনে ভুলে নাই? একটু পরে বলতেছি। 4 নম্বর হলো কারাবত, নিকটাত্মীয়তার কারণে একে অপরকে মানুষ ভালোবাসে। আমার ঘরের কাছে আপনার ঘর, আপনাকে ভালোবাসি, আপনার সাথে আমার আত্মীয়তা, আপনাকে আমি ভালোবাসি। কঞ্চেন সন্তান এবং বাবার থেকে বড় ভালোবাসা অন্য এত নিকটবর্তী আর কোনো আত্মীয় স্বজন আছে? কথা কন্যা দেখি। মা বাবার কাছে সন্তান, সন্তানের কাছে মা বাবা, এর থেকে বড় আপন, এর থেকে বড় নিকটবর্তী আত্মীয় আর কেউ আছে? হ্যাঁ, আল্লাহ নবী বলেন, আমি তোমাদের সব থেকে নিকটবর্তী আত্মীয়। কেমন করে হয়? আল্লাহ রাসূল বলেন, ওয়ানা মিসলুল ওয়ালিদ, তোমরা তোমাদের মা বাবা বড় আপন, আমিও তোমাদের কাছে তোমাদের পিতার মতো, আমিও বড় আপন। আমার থেকে আপন তোমাদের আর কেউ হইতে পারে না। এর রাসূলের আশিকের দল, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ নবী দুজানের সরদার রহমাতাল লিল আলামিন মৃত্যু
মৃত্যুর সময়ও আমাকে আপনাকে ভুলেন নাই। কেমন মায়ার নবী ছিলেন আমার আল্লাহর নবী আমাদেরকে জানায়া দেয়, এরে উম্মতের দল, তোমরা যদি আমার পরিপূর্ণ খাঁটি উম্মত হইতে চাও, যদি তোমরা পরিপূর্ণ ইমানদার মুমিন মুসলমান হইতে চাও, আমি রাসূল জানায়া দিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি আশিক রাসূল হইতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন মুসলমান হইতে পারবে না, যতক্ষণ না তোমরা তোমাদের কাছে আমি নবীজিকে তোমরা সব থেকে বেশি ভালো না বাসলা, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সন্তান সন্ততি বন্ধু বান্ধব জায়গা ধন সম্পদ থেকে আমি রাসূলের জন্য বেশি ভালোবাসা না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন মুসলমান তোমরা হইতে পারবে না। এর রাসূলের আশিকের দল, ওরে আশিক রাসূল ভাইরা ভালো করে শোনো, আমার নবী আমাদের জন্য যেমন পাগল, আমরা আমার নবীর জন্য তেমন পাগল নয়। আমার নবীজি মৃত্যুর সময় পর্যন্ত আমাদেরকে বইলা থাকে নাই। হযরত জিবরাইল রাসূল কিবরিয়ার মৃত্যুর সময় আসলেন, আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, এরে জিবরাইল তুমি কেন আসলা? আমার এই মুহূর্তে তুমি আসার কারণ কি বলো? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজ নতুন রূপে আসছি গো নবী, আমি একা আসি নাই, আমার সঙ্গে মালাকুল মউত আজরাইলকেও সাথে নিয়ে আসছি। আল্লাহু আকবার। নবী গো, আমি আসছি, আমি একা আসি নাই, আজকে একটু ভিন্নভাবে আমি আসছি। কেমন? মালাকুল মউত আজরাইলকে নিয়ে আইছি। তবে আজরাইল আপনার ঘরে প্রবেশ করবে না যদি আপনি অনুমতি না দেন। হয় নাই? সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি না দিলেই আজরাইল আপনার ঘরে প্রবেশ করবে না। আল্লাহ বলেছেন, আজরাইলকে অর্ডার করে দিয়েছেন, আমার নবী যদি তোমাকে আদেশ দেয়, আমার নবী যদি রাজি হইয়া যায়, আমার নবী যদি তোমাকে জান কবজ করার কথা অনুমতি দেয়, তাহলে তুমি কবজ করবা, নতুবা তুমি চইলে আসবাও। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজরাইল আপনার ঘরের বাহিরে দাঁড়ানো, আপনি বললে আজরাইল আপনার ঘরের ভিতরে আসবে। এর নবীর উম্মতের দল, আল্লাহ রাসূল বলেন, এ জিবরাইল তুমি শুনো, তুমি যে আল্লাহর কাছ থেকে আসলা, বলো ভালো, আমার আল্লাহকে তুমি কোন অবস্থায় দেখে আসছো? এবার জিবরাইল বলেন, ও আল্লাহর নবী, আমি দেখে আসছি আল্লাহ আপনাকে স্বাগতম জানানোর জন্য প্রস্তুত। এর জিবরাইল একদিকে আমার আল্লাহ, আর একদিকে আমার উম্মত। জিবরাইল রে, আমি আমার আল্লাহর কাছেই চলে যাব, আমার উম্মতের কি উপায় হবে রে? আমি রেখে যাব আমার উম্মতের এতিম, আমার উম্মতের কি উপায় হবে? আল্লাহ তাআলা বলেন, হে জিবরাইল তুমি আমার নবীকে বলো, নবীর উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। এর বান্দা, আমার নবী মৃত্যুর সময় পর্যন্ত আমাদেরকে ভুলে নাই। উম্মত 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 উম্মত, কিন্তু আমরা উম্মতেরা আমার নবীজির জন্য পাগল নয়। ওরে রাসূলের আশিকের দল, নবীজির মৃত্যুর সময় গড়িয়ে আসছে,
আজরাইলকে আমার নবী অনুমতি দিয়া দিলেন জান কবজ করার জন্য। আজরাইল আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজ পর্যন্ত কারো কাছে অনুমতি দেই নাই, একমাত্র ব্যক্তি আপনি, আপনার কাছে আমি অনুমতি নিলাম জান কবজ করার জন্য। দ্বিতীয় আর কোনো ব্যক্তি নাই যার কাছ থেকে আমি অনুমতি নিয়ে জান কবজ করছি। ওরে নবীর উম্মতের দল, আমার নবীর কেউ কত দাম, আমার নবীর কত মান ছিল আমার আল্লাহর কাছে, কিন্তু আমার আপনার ভিতরে আমার নবীজির কোনো কদর নাই, ভালোবাসা নাই, আমার ভিতরে আমার নবীজির কোনো ইজ্জত নাই। কথা বলেন ঠিক না? অথচ আমরা দাবি করি আমি খাঁটি আশিকে রাসূল, আমি আব্দুস সুবহান আব্বাসীও বলে আমি রাসূলের জন্য বড় পাগল, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে আমার কিছুই নাই। ভালোবাসা ছিল সাহাবায়ে কেরামদের ভিতরে। ও ভাই ও বন্ধুগণ ও চাচারা, ভালো করে আল্লাহর নবী দু জাহানের সরদার রাহমাতাল লিল আলামিনের মৃত্যুর সময় চলে আসলো। আল্লাহর নবী মৃত্যুর সময় ইবনে আবু বকর একটা সামনে মিসওয়াক নিয়ে দাঁড়াইছি। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তাকায় দেখলেন আমার নবী মিসওয়াকের দিকে তাকায় রইছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দেখে বললেন, ও রাসূল, আপনার কি মিসওয়াক করতে মন চাচ্ছে? আমার নবী বললেন, হ্যাঁ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি চিবায়া আমার নবীকে মিসওয়াক দিলেন। বান্দারে একটা সুন্নতের উপরে কেমন আমল ছিল, এই সুন্নতটার কত গুরুত্ব আমাদেরকে বুঝিয়ে গিয়েছেন। আমার নবীজি মৃত্যুর সময়ও বলছেন আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ। কিন্তু আমরা খাঁটি আশিকে রাসূলদের অবস্থা কেমন জানেননি? 5 ওয়াক্তের ভিতরে 1 ওয়াক্ত নামাজও আমাদের ভিতরে নাই। সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, শুক্রবার ছাড়া পাঞ্জাগানা নামাজের ভিতরে একদিনও বান্দাকে মসজিদে দেখা যায় না। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? আমার নবী দুটো হাত উঁচু করে আল্লাহকে বলেন, আল্লাহ আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহুম্মা রাফিকাল। আমার নবী চতুর্থবার হাতটা উঠাইতে পারে নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। রাসূলের আশিকদের দল, নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সাহাবায়ে কেরামদের কেমন অবস্থা হইছে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুইনা দৌড়াইয়া আমার নবীজির কাছে আসলেন। আয়েশা নবীজি চেহারা মুবারকের সাথে আবু বকরের চেহারাটা লাগাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি দুনিয়ার এমন কোন সফর ছিল না যেই সফরে আমি আবু বকরকে আপনি সাথে নেন নাই। হুজুর গো, আমি তো আপনার গর্তের দিনেরও বন্ধু ছিলাম, সফর সাথী ছিলাম, আমি তো আপনার সর্বদাই আপনার সফর সাথী ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এমন এক সফরে চলে গেলেন, আমি আবু বকরকে নেন নাই, আমি আবু বকরকে আজ আপনি সাথে না নিয়ে এত দীর্ঘদিনের সফরে চলে গেলেন। নবী গো, আমি তো চেয়েছিলাম এই সফরটাতেও আবার সাথে নিবেন। আল্লাহু আকবার। এদিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন পৌঁছলো আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, হযরত ওমর তরবারি বের করে বলেন, যে ব্যক্তি বলবা আমার নবী দুনিয়ার বুকে নাই, তার গুরদার আমার তরবারির নিচে দিয়া দিতে হবে।
হযরতে আবু বকর বলেন না না, আমার নবী দুনিয়ার বুকে নাই, এই কথা কেউ বলবা না। আমি ওমরের সহ্য হয় না, আমি ওমর তা সহ্য করতে পারবো না। আমি ওমরের সামনে কেউ আইসা আমার নবী নাই, এই কথা কেউ বলবা না। আল্লাহু আকবার। হযরতে আবু বকর দেখলেন অবস্থা বেসামাল। এদিকে এক সাহাবী খেজুর পাড়া অবস্থায় ছিলেন, খেজুর পাড়া অবস্থায় তাইকা শুনতে পেলেন আমার নবী দুনিয়ার মুখে নাই। যেমনি শুনলেন সে বলে আল্লাহ আল্লাহ, আমার নবী দুনিয়ার বুকে নাই। আল্লাহ গো, এই চোখ দ্বারা আমার নবীকে দেখবো না, আমার এই চোখের দরকার নাই। আল্লাহ, আমার নবীকে এই চোখ দিয়ে দেখতাম, আমার নবী দুনিয়ার বুকে নাই। আল্লাহ, এই চোখ দ্বারা আমার আর কোনো উপকার হই নাই, আমি আর এই চোখ দ্বারা দুনিয়া দেখতে চাই। আল্লাহ গো, এই মুহূর্তে আমার চক্ষু দুইটা আপনি বন্ধ বানায়া দেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহাবীর দোয়া এমন ভাবে কবুল করলেন, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেলেন। আল্লাহু আকবার। আরে বান্দা, আমার নবীজির জন্য তারা কেমন পাগল ছিল। এদিকে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু যখন শুনলেন আমার নবী দুনিয়ার বুকে নাই, হযরত বেলাল মদিনায় আর থাকবেন না। হযরত বেলাল কাপড় চোপড় সব নিয়ে মদিনা থেকে বের হয়ে দামেস্কের দিকে রওনা করেছেন। আরে বেলাল, তুমি কোথায় যাও? বেলাল, তুমি কোথায় যাও? বেলাল বলে, যেই মদিনায় আমার নবী নাই, ওই মদিনায় আমি বেলাল আর থাকতে পারি না। যে মদিনায় আমার নবী নাই, ওই মদিনায় আমি কেমন করে থাকি? এই মদিনায় আমি মসজিদে নববীতে আজান দিব, আমার নবী শুনবে না, এমন আজানও আমি দিতে চাই না। এরে নবীর উম্মতের দল হযরত বেলাল হাবশী কাপড় চোপড় নিয়ে সব কিছু গাট্টি গুল কইরা দামেস্কে চলে গেলেন। একদিন পর আবার নবী হযরত বেলালকে স্বপ্ন দেখালেন, রে বেলাল, তুমি আমাকে ছেড়ে কেমন করে চলে গেলা? আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন, বেলাল, তুমি আমাকে ছেড়ে কেমন করে তুমি মদিনা ছেড়ে চলে গেলা? আরে বেলাল, তুমি কি আমার একটু দেখতে মন চায় না? ও বেলাল, তুমি কি আমার একটু দেখতে মন চায় না? বেলাল এই স্বপ্ন দেখা সকাল বেলায় রওনা করলেন মদিনার পানে। আমার নবীজিকে দেখবেন। হযরতে বেলাল আসছেন, হযরত ওমর দেখতে পেলেন বেলাল মদিনায় আসলেন। হযরতে ওমর বলেন, রে বেলাল, তুমি তো মদিনার মুয়াজ্জিন ছিলা, আল্লাহর নবী তোমাকে মুয়াজ্জিন বানাইছিল বড় আদর করে, মহব্বত করে। বেলাল বলে, রে ওমর, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে আযান দেওয়ার কথা বলবা। ও ওমর, আমি কখনোই আযান দিব না। আমি আযান দেওয়ার পরে যদি আমার নবী আযান না শুনেন, আমি এমন আযান কাউকে শোনাবো না। হযরত ওমর জানায়া দেন, বলে দেন, বাইরে আমিও তো থর থেকে কম পাগল ছিলাম না, আমিও তো থর থেকে আরো বেশি পাগল ছিলাম। এরে বেলাল, তুই আযান দে, আযান দে। বেলাল বলেন, না না, আমি আযান দিতে পারবো না।
আমার নবী আমারে কত সম্মানিত বানাইছিল, আমার নবী আমাকে কত উঁচু মর্যাদায় পৌঁছাইছিল। আমাকে উমাইয়া আমি আল্লাহকে আহাদ আহাদ বলে স্বীকৃতি দিতাম, উমাইয়া আমাকে এই উত্তপ্ত বালুকা রাশির উপর দিয়া আমাকে টেনে হেসড়ে আমাকে কষ্ট দিত। আমি যখন আহাদ আহাদ বলতাম, উমাইয়া আমার জিহ্বার টান দিয়া জিহ্বার ভিতরে পেরেক মেরে দিয়েছিল। এর বান্দা বান্দির দল হযরতে বেলাল বলেন, এমত অবস্থায়ও আমার নবী আমাকে মদিনার মুয়াজ্জিন বানাইছিল। আমার নবী নাই, আমি কাউকে আজান শোনাতে পারবো না। হযরত উমর দেখলেন বেলালকে দিয়ে আজান দেওয়ানো যাবে না, চিন্তা করে দেখলেন যদি আজান দেওয়াইতে হয় হযরতে হাসান হযরতে হুসাইন সারা, ওনাদের কথা ছাড়া আর কারো কথা বেলালে হাবশি শুনবে না। এবার হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাদের খবর দেওয়া হলো। হযরতে হাসান আর হুসাইন আয়েশা বলেন, বেলাল, ও বেলাল, তুমি আমার নানাজির মুরাদুরের মুয়াজ্জিন ছিলা। বেলাল, আমার নানাজি দুনিয়ার বুকে নাই, তোমার আজান শুনতে পাই নাই। বেলাল রে, তুমি যদি আজান দাও, ও বেলাল, তোমার আজান শোনার বড় ইচ্ছা হইতেছে, বেলাল আজান দাও। কিন্তু বেলাল তো আজান দেয় না, কয়েকটা শর্ত আছে, যদি ওই শর্তটা মেনে নাও তাহলে আজান দিব। এবার হযরত বেলাল শর্ত জুড়ে দিলেন, ওরে হাসান আর হুসাইন, তাহলে শোনা, তোমার নানাজি আমার প্রেমিক, ও হাসান আর হুসাইন, আমি দেখেছি তোমাদের পেটে আমার নবী চুমা দিতে। এরে হাসান আর হুসাইন, তোমরা যদি রাজি হও, তোমার নবীজি তোমাদের পেটে যেই জায়গায় চুমা দিয়েছিল, আমি যদি সেই জায়গায় চুমা দিতে পারি তাহলে আমি আজান দিতে রাজি। শর্ত মেনে নেওয়া হলো। হযরতে হাসান আর হুসাইন এর পেটে আমার নবী যেই স্থানে চুমা দিতেন, হযরতে বেলাল সেই স্থানে চুমা দিলেন, আজান দেওয়ার জন্য প্রস্তুত হলেন। এর রাসূলের আশিকের দল হযরতে বেলাল আজান দিতে লাগলেন। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যটা যখন আজানের ভিতরে বলছেন, হযরতে বেলাল আজান বন্ধ করে দিলেন। আল্লাহু আকবার। হযরতে বেলাল আজান বন্ধ কইরা দিয়া নবীজি রওজা মুবারক যাইয়া লাফাইয়া আবার নবীজির কবরের উপরে এমন ভাবে পাগলের মতো অবস্থা বেলালের। ওগো নবী, আমি যখন আজান দিতাম, আপনি যখন আমার আজান শুনতেন, আমি খুশি হইতাম। আজ আমি আজান দিতেছি, নবী গো বলো, আপনি আমার আজান শুনেননি? আগা নবী, আপনি বলেন আমার আজান শুনেননি? ওগো নবী বলেন, আমি আজান দিতেছি, আমার আজান আপনি শুনেননি। আল্লাহু আকবার। হযরতে বেলাল আজান বন্ধ কইরা আমার নবীজি রওজা মুবারকে গিয়া পড়ে। ওগো নবী বলো না, আমার আজান শুনেননি? নবী গো, আপনি মদিনায় নাই, আপনি আমাদের চোখের সামনে নাই। ওগো নবী, আমি যদি এই মদিনায় থাকি, আমি কলিজা ফেটে আমি মারা যাইব। এর রাসূলের আশিকের দল
সাহাবায়ে কেরাম কেমন পাগল ছিলেন আমার নবীর জন্য। আজ আমার আপনার সামনে আমার নবীকে কাফের বেঈমানেরা নামদারি মুসলমানেরা গালি দেয়, আমি আপনি প্রতিবাদটুকু করতে পারি না। তুমি কেমন পাগল, তুমি কেমন পাগল। এরে রাসূলের আশিকের দল, আমার আপনার ভিতরে নবীজির যেই ভালোবাসা, এই ভালোবাসা দিয়া আমার নবীজির পাগল হওয়া যায় না, বরং এর থেকে আরো কোটি গুণ ভালোবাসা এই দুনিয়ার পচা গান্দাদের জন্য আমাদের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? ও রাসূলের আশিকের দল, আমার নবীজি উম্মতের জন্য কত পাগল জানেন? আল্লাহ নবী বলেন, এ সাহাবায়ে কেরামের দল, আমি নবী কান্দি কেন জানো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? এবার নবী পাক বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি কেন কান্দি কি তোমরা জানো নি? আমি কান্দি রাসূল কিবরিয়া উদাহরণ দিতেছেন। সামনে একটা লাইট জ্বালানো, এই যে লাইট, ওই লাইটের নিচে পানি দিয়া একজন দুই হাত দ্বারা এরকম ভাবে পোকাগুলিকে সরাচ্ছেন। এই পোকাগুলিকে বলতেছেন, এই পোকাগুলা তোরা এখানে আসিস না, আসিস না, লাইটের তুই পাওয়ারের নিচে আসিস না, আসলে পড়েই যাবে, মরেই যাবে। এক গরু পোকা যতই সরায়া দেয়, দুই হাত দ্বারা এরকম সরাচ্ছে, এরপরেও কিছু পোকা ওই পানিতে পড়েই যাবে, মরেই যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, হে সাহাবায়ে কেরাম, আমি নবী আমার উম্মতদেরকে তাদের কোমরে দুই হাত দ্বারা এমন ভাবে আমি জাফটা মেরে ধরি, এত শক্ত করে ধরি, আমি বলতে থাকি, আমার উম্মত তুই আমার হাত থেকে ছুটে যাইস না, আমার হাত থেকে যদি ছুটে যাস তুই জাহান্নামের আগুনে পড়েই যাবে, জাহান্নামের আগুনে তুই পড়েই যাবে। আমার উম্মতেরা, আমার অনেক উম্মত আমার হাত থেকে পড়েই যাবে, জাহান্নামে পড়ে যাবে, আমার হাত থেকে ছুটে যাবে, জাহান্নামে পড়েই যাবে, পড়েই যাবে। এজন্য আমি নবী কান্দি। ও আশিক রাসূল ভাইয়েরা, ভালো করে শোনো, আমার নবী কেমন পাগল ছিলেন উম্মতের জন্য। আমার নবী আমাদের জন্য কত পাগল ছিলেন। আমরা রাসূলের হাত থেকে ছুটে জাহান্নামে পড়ে যাব, এজন্য আমার নবী কান্দে। ও আশিক রাসূল ভাইয়েরা, ভালো করে শোনো, আমার নবী উম্মতের জন্য কত পাগল। আমার নবী থেকেও এত পাগল আমাদের জন্য আর কেউ হতে পারে না। ও আশিক রাসূল ভাই, আমার নবী কাল কিয়ামতের দিন, বিচার আদালতের দিন, আমার নবী সিজদায় পড়ে থাকবেন। জিবরাইল আইসা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সিজদা থেকে উঠেন। আল্লাহ বলেছেন উঠার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলেছেন, আপনি কাঁদেন কেন? কেন আপনি উঠতেছেন না? আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমি কেন কাঁদি, আমি কেন উঠতেছি না, আমার আল্লাহ জানে। গিয়া বলো, যতক্ষণ না পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে না যাবে, আমি নবী সিজদা থেকে উঠবো না। আমার উম্মত যতক্ষণ পর্যন্ত একজন উম্মত বাকি থাকবে, একজন উম্মত বাকি থাকবে, আমি নবী উঠবো না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলে, জিবরাইল কো আমার নবীর উঠার জন্য। আমি আমার নবীর দুয়ারে কবুল করে নিলাম। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যা চাইবে আজকে সব হবে। আমার নবীজি যা চাইবে সব হবে। আল্লাহ আমার সব উম্মতদেরকে তুমি জান্নাত দাও। আল্লাহ বলবেন, ঠিক আছে, জান্নাত দিয়ে দিও। আল্লাহু আকবার। যদি সবাই ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি করতে থাকবে, সেদিন আমার রাসূল ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি করতে থাকবে। বলেন তো, এমন ভালোবাসা আর কারো ভিতরে হতে পারে?
আওয়াজ দিয়ে বলেন হতে পারে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, তোমরা যদি তোমার রাসূলের ভালোবাসা ইত্তেবা অনুসরণ অনুকরণ করো, আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহ কি তোমরা ভালোবাসলাও, আমি আল্লাহ কি তোমরা মহব্বত করলাও। এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি দুনিয়ার বুকে পাঠাইছেন আমার রাসূলের খাতিরে, রাসূলের ওসিলায়। আল্লাহ যদি আমার নবীকে দুনিয়ার বুকে না পাঠাইতেন, আমার নবীকে যদি দুনিয়ার বুকে না বানাইতেন, আল্লাহ আমাদের কাউকে দুনিয়ার বুকে সৃষ্টি করতেন না। এর রাসূলের আশিকের দল, এজন্য বলি রে ভাই, এই জীবন যতদিন থাকবে আমার রাসূলের জন্যই থাকবে, আমার রাসূলের জন্যই এই জীবন দিয়া দিব। আমার রাসূলের প্রেম ভালোবাসা আমার ভিতরে এমন বেশি হওয়া দরকার, আমার রাসূলকে কেউ যদি কটাক্ষ করে, আমার নবীকে কেউ যদি গালি দেয়, আমার নবীকে কেউ যদি আক্রমণ করতে চায়, আমার নবীকে কেউ যদি কথার মাধ্যমে আমার নবীকে যদি তিরস্কারমূলক কোনো কথা বলতে চায়, এরে মুসলমানের দল, তুমি যদি খাঁটি আশিক রাসূল হইতে চাও, তুমি যদি খাঁটি আশিক রাসূলের প্রমাণ দিতে চাও, তুমি যদি খাঁটি আশিক রাসূলের আমার নবীর খাঁটি উম্মত দাবি করতে চাও, তুমি ওই দুশমনের রাসূলকে এই দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। কথা বলেন ঠিক না? আজ কত বড় বড় বেঈমানেরা আমার নবীকে নিয়ে কটাক্ষ করে। এই বাংলার জমিনে ৯৫% মুসলমানের দেশে আমার নবীকে নিয়ে গালিগালাজ করা হয়, আমার নবীকে নিয়ে আঘাত করা হয়, আমার নবীকে নিয়ে ব্যঙ্গাত্ব করা হয়, আমার নবীকে নিয়ে তিরস্কারমূলক কথা বলা হয়। এই বাংলার জমিনে শুধু নামে ৯৫% মুসলমান, এই ৯৫% মুসলমানের দেশে আমার নবীকে নামদারি মুসলমানের বেঈমানেরা পর্যন্ত লজ্জা বলে গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে ৯৫% মুসলমানের জমিন, এই জমিনে যখন এই কথাগুলি বের হয় তখন আর কলিজাটা ফেটে খান খান হয়ে যায়। কেনই ভাই দুনিয়ার বুকে আসলাম, কেনই ভাই বাংলার জমিনে জন্ম নিলাম, যেই জমিনে আমার নবীর ইজ্জত নাই, যেই জমিনে আমার নবীর ইজ্জত দিতে জানে না, যেই জমিনে আমার নবীজিকে কটাক্ষ করে ওই বেঈমানদের শাস্তি দিতে পারে না, আহারে এমন জমিনে জন্ম নেওয়াটা আমাকে অপরাধী মনে হয়। এর নবীর উম্মতের দল, নবীজির দুশমনদের বিরুদ্ধে যখন উলামায়ে কেরাম আমাদেরকে রাস্তায় বের হইতে ডাক দেন, কমপক্ষে নিম্নমানের ঈমানটা প্রকাশ করার জন্য হলেও, কমপক্ষে সর্বনিম্ন ভালোবাসাটুকু প্রকাশ করার জন্য হলেও আমাদেরকে যখন উলামায়ে কেরামগণ রাস্তায় বের হওয়ার জন্য ডাক দেন, তখন এক গুরু আমাদেরকে আবার মৌলবাদী বলেও গালি দেয়, এক গুরু আমাদেরকে আবার সন্ত্রাসী বলেও আখ্যায়িত করে, এক গুরু আমাদেরকে আবার ওই আফগানিস্তানের দালাল বলেও চিল্লায়। কথা বলেন ঠিক না? রাসূলের ভালোবাসার জন্য যদি আমরা আফগানিস্তানের দালাল হতে পারি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। রাসূলের ভালোবাসা যদি আমরা মৌলবাদী হই, আমরা মৌলবাদী, কারণ আমরা তো সকলেই মূলের। কথা বলেন ঠিক কি না? রাসূলের ভালোবাসা প্রকাশ করতে যাইয়া যদি আমরা জঙ্গিবাদী হই, আমরা জঙ্গিবাদী। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি না? আপনি বের হইতেছে ভাই রে, যদি মিছিলও যদি যাই তাহলে না জানি আমারে ওই ফারার এরা কি বলবে, ওই ফারার এরা দেখিয়া আপনি দুনিয়াতে আসেন নাই ভাই। রাসূলের খাতিরে আপনি দুনিয়াতে আসছেন, রাসূলের উসিলায় আপনি দুনিয়াতে আসছেন। এই রাসূলের দুশমনদের এর দুনিয়াতে বাইচা থাকার কোনো অধিকার, আর জোরে বলেন কোনো অধিকার। রাসূলের এক সাহাবী অন্ধ, সে চোখে দেখে না, তার স্ত্রী ছিল রাসূলের দুশমন, গালিগালাজ করে আমার নবীকে।
আমার নবীজিকে গালিগালাজ করে বুঝায়, কই স্ত্রী তুমি আমার গাইল দাও, আমার সদ্য গোষ্ঠীরে গালি দাও, আমার নবীকে গালি দিও না। তোমার থেকে আমি আমার নবীকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি, আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার নবীকে গালি দেওয়া সহ্য করতে পারি, আমার নবীকে গালি দেওয়া সহ্য করতে পারি না। তারপরেও স্ত্রী আমার নবীকে গালি দিতে থাকে, এদিকে তা আমার নবীকে গালি দিতেই থাকে। সে কি করলো, রাত শেষবারের মতো আলটিমেটাম দিন, আর যদি আমার নবীকে গালি দাও তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে। রাসূলের এই আশিক সাহাবী সে বাড়িতে গেলেন, স্ত্রী গালিগালাজ করতে লাগলেন, স্ত্রীকে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আওয়াজ দিয়ে কর না সুবহানাল্লাহ। স্ত্রীকে বিদায় করে দিলেন, রাসূলের কানে খবরটা পৌঁছে গেল। আল্লাহ নবী বলেন, আমি দুনিয়াতে থাকা অবস্থায় এমন কাজ কে করছে? এই সাহাবায়ে কেরাম তোমরা সব বসো। সাহাবায়ে কেরামগণ বসলেন। কে করছ বলো? কেউ দাঁড়ায় না ভয়ে। আল্লাহ নবী আবার বলেন, যদি তোমরা কেউ না বলো আমি তার নাম ঠিকানা সব আল্লাহর কাছ থেকে নিয়ে আসবো। এমনিতেও অন্ধ সাহাবী দাঁড়ায় গেলেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী আমি হাজির, আমি উপস্থিত, হুজুর এই কাজ আমি করছি। সুবহানাল্লাহ কোন না? তবে হুজুর আপনি আমার যা শাস্তি দেন আমি মেনে নিব, আমার একটা কথা শুনতে হইব। হুজুর আমি যারা দুনিয়া থেকে বিদায় করছি সে কোনো মুমিন মুসলমান বা আপনার এবং আল্লাহর পাগল এমন কেউ না। আমি যারা দুনিয়া থেকে বিদায় করছি হে হলো দুশমনের রাসূল। দুশমনের রাসূল এই জমিনে টাকার কোনো অধিকার নাই, কথা বলেন ঠিক কিনা? আমি দুশমনের রাসূলকে দুনিয়া থেকে বিদায় করেছি। এদিকে আল্লাহ পাক জিবরাইলকে পাঠায়, জিবরাইল তাড়াতাড়ি করে আমার নবীর কাছে যাও, গিয়া বলো এই সাহাবী যা করছে এতে আমি আল্লাহ খুশি, আমার নবীও যেন খুশি। বলেন তো দুশমনের রাসূল দুনিয়াতে বাইচা থাকার কোনো অধিকার আছে? তাহলে তাদের শাস্তি হলো এই দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দেওয়া, কথা বলেন ঠিক কি না? যেহেতু বাংলার জমিনে দুশমনের রাসূলদের শাস্তির কোনো বিধান নাই, বিদায় সেই শাস্তির বিধান আমরা প্রত্যেকটা আশিক রাসূলের হাতে তুলে নিতে হবে, কথা বলেন ঠিক কি না? এই খাঁটি আশিক রাসূলদের ভালোবাসা আমাদের প্রকাশ করতে হবে। অতীতে যারা আমার নবীকে ব্যঙ্গাত্ব করেছে, গালি দিয়েছে, আমরা সহ্য করতে পারি নাই, কিন্তু বাংলার জমিনের স্বৈর শাসক থাকার কারণে আমরা তাদেরকে শাস্তি করতে পারি নাই। ভবিষ্যতে যদি কোনো বেঈমান আমার নবীকে গালিগালাজ করবে, আমার নবীর ইজ্জতের শানে যদি কোনো বেয়াদবি করবে, কোনো কটাক্ষ করবে, আমরা ওই দুশমনের রাসূলকে আর ছাড় দিতে পারি না, কথা বলেন ঠিক কিনা? প্যারা ভাই, সম্মানিত হাজরিন, আল্লাহ নবীর ভালোবাসা, ইজ্জত, শান আমার আপনার ভিতরে কতটুকু আছে যদি মাপার যন্ত্র যদি বের হইতো তাহলে বোঝা যাইতো আমাদের ভিতরে কি আছে, কথা বলেন ঠিক না? আমাদের ভিতরে কি আছে বোঝা যাইতো, যেহেতু মাপার যন্ত্রণার জন্য বোঝা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলের খাঁটি আশিক হিসাবে কবুল করেন, বলেন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর রাজি এবং খুশি হয়, আল্লাহ যেন আমাদেরকে এমন কাজ করতে পারে সেই তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ গো প্রত্যেকটা মানুষকে, আল্লাহ প্রত্যেকটা মুসলমানদেরকে আল্লাহ তুমি খাঁটি আশিক রাসূল হিসেবে কবুল করে নেন, জোরে সোরে মহব্বতে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।